হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো চোখগুলো কেমন কেমন লাগছে, মনে হচ্ছে মানে সকাল সকাল সব কাজ হয়ে গেছে আর চানও হয়ে গেছে, তো মনে হচ্ছে ঘুম চলে আসছে। গরমে ভালো করে ঘুম হচ্ছে না, ওই কারণে। আর তোমাদের দাদা ভাই আমার পেছনে দাঁড়িয়ে আছে। ও তো প্রায় এখন 9টা বাজে, 9টার সময় উঠলো। না, যা, না ৮টার সময় উঠেছি। 8টার সময় উঠেছে বলছে, জানি না। আমি কিন্তু কাপড় কাচছিলাম তখন। তো ধবে চ মেরে দিয়েছে কাল থেকে আমাকে। তোমার বোধহয় ৮টা হবে ৮টার চামালা। পরে উঠেছি আমি। উঠে মুখ ধুয়ে বসে আছি। এ ছাতু শরবত খেলাম। আমি এতক্ষণে ৯টা বাজছে এবারে। আমি ছাতু শরবত বানিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই অনেক লেটে উঠেছে, যেহেতু আজকে রাধিকাকে স্কুল দিয়ে আসতে হয়নি। তারপরে মানে তোমার দাদা ভাইয়ের কাজে আজকে ছুটি, ওই জন্য বেশি করে একটু ঘুমিয়ে নিল না। তো এখন যাবে দাড়ি কাটতে আর চুল কাটতে। আর আমি ভাত হয়ে গেছে, তরকিটা করবো। আর সকাল সকাল কিন্তু সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। এই রোদের কারণে প্রচন্ড রোদ, রোদ গরমে আমি আর কিছু করতেও পারছি না। তো ওই কারণে সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। রান্না করবো, বাস কাজ শেষ। এমর কুলপি রানী টেড়েড়ে না রে টেড়েড়ে। ও সকাল থেকে কাঁচা লঙ্কা খাওয়াইছে, অন্য কিছু খাওয়ার ইয়ে না। আর কাঁচা লঙ্কা খাওয়াইছে। কাঁচা লঙ্কা খাও, ঝাল লাগবে গরমে, স্বাদ আসবে। হুম। তো চলো, আমি দেখি উনুনটা এখন ধরলো নাকি। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে। দেখো তোমাদের দাদা ভাই চলে গেল চুল দাড়ি কাটতে। আর এইদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন জ্বলছে। সকালে অনেক কাপড় কেচেছি বন্ধুরা, কি বলবো, এত রোদ গরমে পাচ্ছি না। তারপরে এইদিকে মিলেছি, জুতা পেরেছি মিলেছি, মানে সকাল সকাল ওই জন্য কাপড়গুলো কেচে নিয়েছি। প্রচন্ড রোদ গরম এই কারণে। আর অনেক কাপড় কেচেছি, একটার প্রায় শুকিয়ে গেল। 6টা বাজছে তখন মিলে দিয়েছি, তো ওই কারণে শুকিয়ে গেছে, ওগুলো উঠিয়ে নিচ্ছি। আর সকাল সকাল আমি কিন্তু মাথা না চেরাতে পারিনি, কিন্তু আমার চান হয়ে গেছে, চুলটার ওই জন্য এই অবস্থা। আর এইদিকে দেখো ওই সব কাপড় কাচাগুলো জড়ো করে রেখেছি। আর এইদিকে আমার মেয়েটা পড়তে বসেছে। আর বিছানাটাও ভালো করে গুছাতে হবে, কাপড়গুলো গুছাতে হবে। আর মেয়েটা এখন পড়তে বসেছে, যেহেতু কালকে ওর পরীক্ষা আছে, ওই কারণে সকাল সকাল পড়তে বসে গেছে। তো পড়াশোনা করো। আর সব কাপড়গুলো কিরকম অগোছানো আছে দেখো। তো বন্ধুরা, কাজের ফাঁকে চুলটা আমি কিন্তু আঁচড়ে নিলাম, না আঁচড়ালে ভালো লাগছে না। সকাল সকাল কেমন খেপে খেপে টাইপের লাগছে, তো ওই কারণেই সকাল সকাল চুলটা আঁচড়ে নিয়েছি। আর ভাতটাও হয়ে গেছে, তো তরকারি কি করবো চলো। এদিকে দেখো কুমড়ো আর পই কাটবো, দিয়ে তরকারি করবো একটি। আর এইদিকে আরো সবজি আছে, কিন্তু ভাবছি ঝিঙে পোস্ত করব, এই কারণে ঝিঙে রাখা আছে। চলো এটা কেটে নি। আর উনুনটা আমার প্রায় ধরে গেছে, তো বেশি বক বক করবো না, আমি সবজিটা এখন কেটে নিই, কেননা নাচড়া আঁশটা বাড়তে যাবে, ওই কারণে। তো দেখো তোমাদের দাদা ভাই দাড়ি কেটে চলে এসছে, আর আমাদের জন্য এনেছে লস্যি। খুবই গরম ওই কারণে। এই দেখো লস্যি এনেছে, তিনজনের তিনটে, তো চারটো খায়। তো দেখো বন্ধুরা, এদিকে তোমাদের দাদা ভাই খাচ্ছে, এদিকে রাধিকা খাচ্ছে। আহ, পুরো পেটটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা। স্টার্ট বলো। এদিকে এদিকে। আসি দাঁড়াও, আসি দাঁড়াও। আমি বসে পড়েছি মুড়ি নিয়ে। তো দেখো আলু পোস্ত হয়ে গেছে ঝিঙে দিয়ে। আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারি। আর রাত্রে করেছি ডিমের ঝোল। তো সবাইকে খেতে দেবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট